জন্য কালকে বাড়ি চলে এসেছি। আমি ভাই কলকাতা যাইনি শুধু তোমার জন্য। সোনু, আমার একটু পাত্তা দাও। সোনু, একটু পাত্তা দাও না। সোনু গো, জামাটা দে। ওই 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 জামার ফাঁক দিয়ে কি তুলছিস ওটা? ওই দে। তাহলে এটা খোকাকে দিয়ে দি। আনে খোকা, খোকা ধর, আনে খোকা, রকের জামা ধর। আনে খোকা, আনে আনে। ওই চলো, সকালটা রকের সাথে দুষ্টুমি করে শুরু করে বেরিয়ে পড়েছে অফিস যাওয়ার জন্য। চারিদিকে কুয়াশায় মোড়া, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি স্টেশনে। চলে এসেছি স্টেশনে, বসে আছি ট্রেনের জন্য। দেখো, বন্দে ভারত পাস করছে আর আমি বসে বসে দেখছি। এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে সোজা হাওড়া। বাসে ওঠাটা একটা রীতিমতো যুদ্ধ। সেই যুদ্ধ পেরিয়ে এখন গঙ্গা পার করছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। চলে এসেছি অফিসে এসে কাজ করা স্টার্ট করে দিয়েছি, কারণ কাজ তো করতেই হবে। শুধু কাজ না, সাথে আমরা গল্পও করি। প্রথম খুব একটা কথা হতো না, তবে এখন খুব গল্প করি আমরা, তার সাথেই কাজ করি। মেয়েটা যাতে প্রেম করে, তারপরে মেয়েটা দেখলাম ঠিকঠাক মানে সুইটেবল হচ্ছে না। শুধু কাজ করলে হবে, খেতেও তো হবে নাকি? চলো লাঞ্চ টাইম। মা সকালবেলা উঠে আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে, আমি এখন আরাম করে সেই চাউমিনটাই খাবো। এখন লাঞ্চ টাইম, আমরা সবাই লাঞ্চ করছি। চলো, চলে এসেছে বিকেলের কফি। তো কফি খেতে খেতে একটু গল্প করে নিয়ে আবার করতে হবে কাজ, তারপর বাড়ি। আজকে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু স্প্ল্যানেড, দরকার ছিল, তারপর মেট্রো করে বাড়ি। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।